এসেছে, টেলিভিশনে রিপোর্ট হয়েছে, চাঁদপুরে সম্ভবত এক ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে বয়ান করেছে। বিশাল বড় পাপ। ঘুষের বিরুদ্ধে কেন বয়ান করলো? এজন্য ইমামের চাকরি তো নট হয়েছেই, ওই ইমামকে তার পদে বহাল রাখা হোক এজন্য কথা বলায় 4 পরিবারকেও এক ঘরে করে দেওয়া হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে ঘুষ পাপ, এটা যে ঘুষ খায় অস্বীকার করবে, এজন্যই তো ঘুষটা হাদিয়া নামে নেওয়ার চেষ্টা করে। খাম দিয়ে নেয়, এমনি নেয়, অমনি নেয়, বিসমিল্লাহ বইলা নেয়, আবার এই সেই বহুত রকম তদবির করার চেষ্টা করে যাতে করে ঘুষটাকে একটু ইসলামাইজেশন করা যায় আর কি। তো ঘুষ খারাপ সবাই মানে, তো ঘুষ নিয়ে বয়ান করার কারণে হুজুরের চাকরি পর্যন্ত চলে যায়। চিন্তা করতে পারেন আপনি বিষয়টা? আমার নিজের অভিজ্ঞতা আছে, যেগুলো তো বলবেন পত্র পত্রিকার কেচ্ছা, যে হুজুর একটু বাড়ানো হলো কিনা, কমানো হলো কিনা, পত্র পত্রিকা রাখেন। আমার নিজের অভিজ্ঞতা আছে। মাঝখানে একবার ঝামেলায় পড়লাম, শিরিক বেদাত নিয়ে যেহেতু কথাবার্তা বেশি বলি, আর আমাদের রাজবাড়ি আলহামদুলিল্লাহ বলেন আর নাউজুবিল্লাহ বলেন শিরিকের আখড়া, তো সেখানে কথা বলার কারণে ক্ষমতাধরদের রোশানলে পড়লাম, আঞ্চলিক ক্ষমতাধর আর কি। তাদের রোশানলে পড়ে আমার জুম্মা তো নিষিদ্ধ, একটা সময় পর্যন্ত আমার রাজবাড়িতে যাওয়াই নিষিদ্ধ। আমার বাড়ি সেইখানে, ঘর বাড়ি করেছি, মাদ্রাসাও আছে, রাজবাড়ি ঢুকতে পারবো না, যে কোনো মূল্যে গ্রেফতার করা হবে, যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে। পরে একটু শিথিল হলো, না রাজবাড়ি আসুক, মাদ্রাসা চালাক, সমস্যা নাই, মসজিদে এসে জুম্মা পড়াতে পারবে না, কারণ জুম্মা পড়ালে হুজুরের মুখ থামানো যায় না। হুজুরের যতই চিরকুট দেয়, যত কিছুই বলি, উনি যা বলার তাই বলে। সুতরাং উনি যদি বলে আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলবে, সুতরাং হুজুরকে এখানে জুম্মা পড়াতে দেওয়া হবে না। এভাবে 1 বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে এই যে এই চলতি বছরের মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত চললো, মানে একটা বছর। তো মাঝখানে একটা মসজিদ থেকে নারায়ণগঞ্জে আমাকে বললো যে হুজুর একটা কাজ করেন, আপনি আমাদের এখানে এসে খতিব হন। বলেছে অনেক জায়গায়, তারা ভালো করে ধরলো খতিব হন। আমি বললাম না, আমি তো তাদের সঙ্গে ওয়াদাবদ্ধ, এবং যেহেতু তারা আমার বিপদে দুর্দিনও পাশে থেকেছে, আমি যখন কারাগারে তখন আমার বেতন জারি ছিল, তারা আমার পরিবারের পাশেও দাঁড়িয়েছে, সবভাবে সহযোগিতা করেছে। তাদের সাথে আমার আত্মার বন্ধন এবং পরিবারের মতো সম্পর্ক। রাজবাড়ি আমার কোনো আত্মীয় স্বজন নাই, আত্মীয় স্বজন তো সব সিলেটে পড়ে আছি, রাজবাড়িতে কেউ নাই। কিন্তু তারপর আল্লাহর বান্দারে এমন ভাবে পাশে থেকেছে যে মাঝে মধ্যে মনে হয় এরা যেন আমার মায়ের পেটের ভাই। তা আমি মানুষগুলোকে ছেড়ে অন্য কোথাও আদা দিতে পারবো না। এতে যদি বলেন 50,000 দিবেন, 1 লাখ টাকা বেতন দিবেন, তাও আমি পারবো না। লাস্টে বললো হুজুর তাহলে টেম্পোরারি আসেন, যে এই কয়দিন পর্যন্ত ঝামেলা না কাটে, এবং এভাবে যদি তারা জানেও যে আপনি অস্থায়ীভাবে আছেন, আর রাজবাড়ির যদি ঝামেলাগুলো কেটে যায় আবার গিয়ে পড়াবেন, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। তা আমি চিন্তা করলাম না, এটাই তো যুক্তি আছে, এটা তো আর খণ্ডন করা যায় না। বললাম ঠিক আছে, তাহলে এভাবেই কথা, যে যতদিন পর্যন্ত রাজবাড়িতে পরিবেশটা ঘোলাটে থাকবে ততদিন জুম্মা এখানে পড়বো, আর সেখানে গ্রিন সিগন্যাল চলে আসলে আবার সেখানে চলে যাব। ওই সময় যেহেতু নির্বাচনকে সামনে নিয়ে এটাকে কেন্দ্র করে রাজবাড়িতেও বেশি কিছু করা যাচ্ছিল না, যে এখন যেহেতু ক্ষমতাসীনদের একটা দ্বন্দ্ব, আবার কে আসে না আসে, তাহলে নির্বাচনটা যাক, আর আপাতত আমি এখানে পড়াতে থাকি। জুম্মা শুরু করলাম, কয়েক জুম্মা পড়ালাম, আলহামদুলিল্লাহ। আগে তাদের কালেকশন হতো যা, এর চাইতে 10 গুণের চাইতে বেশি কালেকশনের পরিমাণ বেড়ে গেল। মুসল্লি আলহামদুলিল্লাহ এখন তো ধীরে ধীরে যতটুকু সংবাদ যাচ্ছে সবাই এসে শরীক হচ্ছে। হঠাৎ করে একদিন আগ থেকেই একটা দলের লোক, সেখানেও ওই একদল আছে আর কি, জেলাপিখোর একদল এখানে মজবুত ছিল। তো এখন আগ থেকে যারা জুম্মা পড়াতো তারাও জেলাপির পক্ষের লোকই ছিল। তো হঠাৎ করে জেলাপি বিরোধী লোক আসলে, জেলাপি বুঝতে পারছেন তো আর কি, আমি এমনি বাস্তবে জেলাপি নিজে পছন্দ করি আর কি, মানে জেলাপি খেতে ভালো লাগে। এখানে এই জেলাপি ওই জেলাপি না, ওইটা হলো ওইটা আর কি। তো এখন আগ থেকে জেলাপির আমল চলে আসছে। আগের হুজুররাও জেলাপির পক্ষে মানুষকে নসিহত করেছে। হঠাৎ করে ভিন্ন কিছু আসলে সবাইকে আর সইতে পারে? তো এখন অধিকাংশই পক্ষে, কিন্তু 1-2টা থাকে না, একটু গায়ে চুলকানি বেশি থাকে, এরা তলে তলে ষড়যন্ত্র শুরু করলো। এখন কোনোভাবেই কোনো কিছু সফল হতে পারছে না। বিভিন্ন নেতা খেতারে উস্কে দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ পাচ্ছে না। প্রশাসনের কাছে গিয়েও সুবিধা করতে পারছে না।